হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন বাজে দুপুর 3:15। আমি ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আসলাম। আজকে যেহেতু পুজো হবে, ইতো পুজো, তার জন্য ফুল, দূর্বা আর তুলসী পাতা সমস্ত কিছু তুলে রাখবো। কারণ ছেলে উঠলে আর তো করা যাবে না, তার জন্য। আজকে যেহেতু ইঁদুর ঠাকুরের শ্রাদ্ধ খাবে, তার জন্য আমিও ভাত খাইনি। শুধু ছেলে, আমি ছাড়া সবাই বাড়ির ভাত খেয়েছে। আর দেখো, আমার তুলসী পাতা, ফুল সমস্ত কিছু তোলা হয়ে গেল। আর এই যে ইঁদুর ঠাকুরের, যেটা যখন তোলার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপর আর দেখানো হয়নি। আর এই যে আজকে দেখালাম, আজকে ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে। খুব মনটা খারাপ হয়ে গেল, একটা মাস ছিল। যাই হোক, আবার আসছে বছর হবে। আর তারপরে দেখো, সমস্ত কিছু জোগাড় করে আসার পরে নারকেল কুটতে বসেছিলাম। নারকেলের মালাগুলো প্রায় কাঁচা, তার জন্য আর কি কুটতে দেরিও হচ্ছিল। আর এই যে মেয়ে পাশ পাশ থেকে মাঝে মাঝে শুধু বলছে, নারকেলগুলো দাও, নারকেলগুলো দাও। ওর নারকেল খেতে খুব পছন্দ করে, তার জন্য। আর দেখো, এই যে এইটুকুনি হয়েছে। যাই হোক, এইগুলো দিয়ে পিঠে হবে দুটো। তারপরে তো আমাদের তো ফুলকপির পিঠে হবে, ঝালের মিষ্টি দুটোই পিঠে হবে, দুরকমই। নারকেল করা হওয়ার পর তারপরে সমস্ত কাজ ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেছে। দেখো, তার আগে বলি, এই যে আলপনাটা, এটা আমার মেয়ে এঁকেছে, দেখো। কারণ ওকে বলেছিলাম আঁকতে, ও তাই যেমন পেরেছে তেমনই এঁকেছে। আর এই যে এই নারকেলটার আলতা পরেছিলাম, তারপরে নারকেলটা ছাড়িয়েছিলাম, তাই জন্য ওরকম লাল লাল হয়ে গেছে। আর দেখো, সমস্ত ফলগুলো আমি কেটে নিচ্ছি। আর এই দেখো, আমি তারপরে ফল কাটতে বসে গেলাম। আর ছেলে তো ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আজকে তো আমি ভাত খাবো না, কারণ আজকে যেহেতু আমি তো ঠাকুরের শ্রাদ্ধ খাওয়াবো, তার জন্য আমি এখন আজকে ভাত খাইনি, মুড়ি খেয়েছিলাম। আর দেখো, ভোগটা আমার রেডি হয়ে গেছে। চিঁড়ে, মুরগি, ফল, দুধ, মিষ্টি সমস্ত কিছুই আর কি সব দিয়ে দিলাম। ভালো করে ফলটা সাজানো হয়ে গেছে। তারপর আমি শুধু ছেলে ছেলেকে ঘুমাচ্ছে, ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি স্নানটা করে নিয়েছিলাম। কারণ এই ফল কাটার আগে ছেলে উঠে পড়েছিল, তাকে খাইয়ে দিয়ে তারপরে আর কি ফল কাটতে বসেছিলাম। আর দেখো, ক্যামেরাটা আমার মেয়েকে ধরতে দিয়েছিলাম, ও কীভাবে নাড়াচ্ছে। এতটা নাড়ানো হয়নি, এটা আমি যেহেতু স্পিডটা বাড়িয়েছি, তার জন্য এত মনে হচ্ছে। যাই হোক, তারপরে দেখো, আমি ঠাকুরকে স্বাদ খাতে চলে আসলাম। এখন সন্ধে হয়নি, কিন্তু ঠিক সন্ধ্যের আধ ঘন্টা আগে। আর জানি না, ভুল ত্রুটি হলে ঠাকুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিয়ে। আর দেখো, যা হোক করে যতটা জানি, যতটা ছোটো থেকে করেছি, সেইটাই আমি আর কি এখানে এসেও করি। কারণ আমরা ছোটোবেলায় ইঁদুর ঠাকুর তুলতাম বলতে আমার দিদি প্রথম, তারপরে আমি রয়েছিলাম, তার জন্য আমি শ্বশুরবাড়িতে এসেও তুলেছি। আর দেখো, আমার পুজো হচ্ছে, আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে। চলো, আমার ছেলে তোমাদের দাদার কাছে রেখে এসেছি। এরপর হবে পিঠের জন্য চালটা আমার শাশুড়ি মা আর কি মাখিয়ে রেখেছে। চলো, তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কীভাবে গেলাম একটা বিসর্জন দিতে। চলো, রাত্রিবেলাই বিসর্জন দিতে হয়, কারণ এখন যেহেতু সন্ধ্যের একটু আগে, আর আমি যে 9টা-10টার সময় করে বিসর্জন দেব। আর এই যে জলটা, ভালো করে জলটা দিয়ে রাখছি, যাতে বিসর্জন দেওয়ার সময় কোনো রকম কষ্ট না হয়, তাড়াতাড়ি যেন মাটিটা ওই মালসা থেকে আর কি সরে যায়, তার জন্য। আর এই দেখো, এখন বাজে 9:15, 5:10 মতো, আমি ঠিক জানি না, জাস্ট 5:10 সামথিং। আর এই যে দেখো, ছেলেকে ঘুম পাড়িয়ে এলাম, খাইয়ে এলাম, মেয়েকে, শাশুড়ি মাকে আমার ছেলের কাছে বসতে দিয়ে আমি যাচ্ছি ঠাকুরটা বিসর্জন দিতে। চলো, তোমরা আমার সাথে চলো, দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর ওই যে দেখো, আলো জ্বলছে একটু একটু রাস্তার ওই পারে, ও ওই মামিমাটাও যাবে। চলো, একসাথে সবাই মিলে ঠাকুর দিয়ে চলে আসবো, যেহেতু রাত্রিবেলা, তার জন্য একা একা যাইনি, পাড়ার ওই কাকিমা, ওই দাদাভাইকে দেখে আসলাম। আর তোমাদের দাদা গার্ড করতে এসেছে, তাই ক্যামেরাটা ওই করে দিল। চলো, খুব ভালো হলো, তোমাদেরকে দেখাতেও পারলাম।
আর এই যে রাত্রিবেলায় আমরা আর কি বিসর্জন দিতে আসি এভাবে, সেটাই তোমার সাথে শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু, আর পাশে থেকো। আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না, তোমাদের সাপোর্ট আমাকে সত্যি অনেকটা এগোতে আর অনেকটা আনন্দ দেয়। বারবার তোমাদেরকে বলছি সেই একই কথা। চলো, আর দেখ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তার জন্য আমি আগে থাকতে এগুলো সব কেচে রেখেছিলাম বিসর্জন দিতে আসবো বলে। আর এত এই জলটা মানে ঠান্ডা, পুকুরের জল তো ঠান্ডা হবেই, তোমরা সবাই জানো। আর পা দিয়েছি যেন কাঁপছিলাম। চলো, আমার ঠাকুরকে বরণ করা হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো কিন্তু। আর এই যে দেখো, তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, তোমাদের ওখানে কাদের সত্যি এঁদো ঠাকুর পুজো হয় সেটা আমাকে কমেন্টে আবার জানিও। আমরা ঠাকুরের বিসর্জন দিচ্ছি, তার আগে শিয়ালগুলো এত চেঁচাচ্ছে, এত ডাকছে, একটু একটু ভয়ও লাগছিল, কিন্তু যাই হোক সবাই এসেছিলো তার জন্য আর কিছু মনে হয়নি। আর মানে সাহসটা পেয়েছিলাম। চলো, এই যে ভাঁড়টা হাতে দেখছে বলে, ওই ভাঁড়টা আর কি জলেই পড়ে গেছিলো, আমি শুধু জাস্ট ছড়াটাই নিয়েছিলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা আর গুড নাইট। আর তোমরা কে কে পিঠে খাবে চলে আসো আমাদের বাড়িতে, আমাদের নারিকেলের আর ফুলকপির পিঠে হয়েছে। টাটা।